দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হরে ধন যদি হইতাম তো ধনে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতখানা কোন জায়গায় আছে? অদ্দোয়া সূরা। কোন জায়গায় আছে? অদ্দোয়া সূরার ভিতরে আছে। এই আয়াত যখন নাযিল হয়, জিবরাইল আমিন যখন এই আয়াতখানা নিয়ে আসেন, অদ্দোয়া সূরা যখন নিয়ে আসেন, তখন জিবরাইল আমিনকে দয়ার নবী বলেন, কি বলেন শুনেন, খেয়াল করে শুনতে হবে। অর্থ কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি অতি শীঘ্র এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ও জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমি তো খুশি হব না। আমি খুশি হব না, আল্লাহ আমাকে খুশি করবে। আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ বলেন, আমি হাসরের ময়দানটা আমি হইলাম আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম বিচার দিবসের মালিক। ও নবী, আপনি হইলেন আনতা সাহেবা ইয়াউমিদ্দিন, আপনি হবেন হাসরের ময়দানে বাদশাহ। বাদশাহ আমি হইলাম মালিক, আপনি হবেন বাদশাহ। আপনি ওয়াসফাতু শাফা, আপনি যাকে মনে চায় তাকেই আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আপনাকে আমি আল্লাহ দিব। কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা নাই। আপনি যাকে সুপারিশ করবেন তাকেই আমি জান্নাতে দিয়ে দেব। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। কন্যা আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার, হায় হায় রোজ হাসরে পাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী পাক রওজাতে। মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী রহমতের ভান্ডার। আমার নবী হাসরের ময়দানে যাকে সুপারিশ করবে সে জান্নাতে চলে যাবে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমার নবী যদি সার্টিফাই করে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। যে কথা বলতেছিলাম, জিবরাইল আমিন বলতেছেন, হুজুর, ও হুজুর, আপনি যে এই দেখেন চারটা নহর, এই চারটা নহর কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে আপনি কি জানেন? কেন আমি তো জানি না। জিবরাইল আমিন মেরাজের রজনীতে সেই জায়গায় নিয়ে গেলেন, যাইয়া দেখে চারটা সিঁড়ি, একটা মেম্বার, চারটা সিঁড়ি। চারটা সিঁড়ির এক একটা সিঁড়ির থেকে এক একটা আটলান্টিক মহাসাগরের মতো বিশাল নহর প্রবাহিত হয়ে গেছে। বিসমিল্লাহর শেষে বিসমি, শেষে মিম দিয়ে এক ফোঁটা করে মধু পড়তেছে। আল্লাহ শব্দের শেষে হা দিয়ে এক ফোঁটা দুধ পড়তেছে। রহমানের শেষে নু দিয়া এক ফোঁটা সারাবান তৌরা পড়তেছেন। আর রহিমের শেষে মিম দিয়া এক ফোঁটা করে স্বচ্ছ নির্মল পরিষ্কার পানি পড়তেছেন। জিবরাইল আমিন বলে, হুজুর, আপনার উম্মতেরা যখন প্রতিটি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এই বরকত আপনার উম্মতেরা পেয়ে যাবে। জান্নাত এখন তালা দেওয়া। আপনার উম্মতেরা যদি কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ, প্রত্যেক কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম,
তাহলে ওই জান্নাতের গেটে যাইয়া দাঁড়াইয়া থাকা লাগবে না, অটো জান্নাতের দরজা খুলে যাবে। আজকে যারা আওয়াজ শুনতেছেন প্রত্যেকটা কাজে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। দয়া নবী বলেন, আমার সাথে যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে একটা আমল করে আসবা দুনিয়ায়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমল করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুন্নাত পালনের সূত্র আমি ওই বইতে লিখে দিয়েছি। সুন্নাত পালনের সূত্র: ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক; মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। পারবেন না? ভালো কাজ কোরআন শরীফ ধরবেন কোন হাত দিয়া? কোনদিন বাম হাত দিয়া কোরআন ধরবেন না। সুন্নাতের খেলাফ। নবী বলেন, এভাবে যদি তুমি আমার সুন্নাতকে পালন করতে পারো আমার সঙ্গে তুমি জান্নাতে যাবা। ভালো কাজ মসজিদ, প্রথম কোন পাও দিবেন? ডান পাও দিবেন। আর ভালো একটা কাজ কোন দিক দিয়ে শুরু করবেন? ডান দিক দিয়া। এবার আসেন বাম। মন্দ কাজ, কাজটা মন্দ কিন্তু করতে হয়। লেট্রিনে যখন যায়, পায়খানায় গেছে যখন যায়, তখন বাম পা প্রথম ব্যবহার করবেন। আর একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আপনারা মাদ্রাসার তালিবে ইলম বলে যাই, জীবন ভর মনে রাখবেন, অন্য লোকেরাও বলবেন। রাত ঠিক 12টার সময় শয়তান তামাম পৃথিবী সাইর করে, ওই তাদের জায়গা হলো লেট্রিন। লেট্রিনে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, শয়তানের জায়গার নাম লেট্রিন। শয়তানের খাবার কি জানেন? শয়তান আল্লাহর দরবারে বলেছিল, আল্লাহ গো আমারে খাদ্য দিতে হবে। আল্লাহ বলেন, দিলাম খাদ্য। আমার বান্দারা বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য খাইবে তোদের জন্য আমি রিজার্ভ করে দিলাম। শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া খাদ্য। জোরে কর, শয়তানের খাবার কি? শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য এতদিন খেয়েছেন আপনি খান নাই, শয়তানের খাওয়াইছেন। শয়তানের খাবার হলো বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য। এরপরে জায়গা দিয়েছে লেট্রিন। লেট্রিনে রাত 12টার সময় কোনোদিন যাবেন না, আগে যাবেন অথবা পরে যাবেন। 12টার সময় যাইবেন না, রাত্র 12টার সময় শয়তান ওই জায়গায় থাকে। এই জন্য দয়ার নবী বলেছেন কি শোনেন, দয়ার নবী বলছেন, ওই জায়গাটা যেহেতু শয়তানের জন্য রিজার্ভ করে দিয়েছেন, সেই জন্য ওই জায়গায় যখন যাবা আল্লাহর কাছে পানা চাইও, আল্লাহ গো ওই পুরুষ জিন মহিলা জিনের খপ্পর থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আউযুবিল্লাহ করেন না? বিসমিল্লাহি আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, আউযু বিকা, পানা চাই, মিনাল খুবসি ওয়াল খাবায়েস, পুরুষ জিন মহিলা জিনের খপ্পর থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই। এই জন্য দয়ার নবী বলছেন, ওখানে ঢোকবা বাম পাও দিয়া। লেট্রিনে কোন পাও দেবেন? পেট তোর। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক; মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। বুঝতে নেবেন এইভাবে। সিগারেট খাইবেন কোন হাত দিয়া? সিগারেট খাইবেন বাম হাত দিয়া। তবে আমি একটা জিনিস বলতেছি, আপনারা সিগারেট খান, আমি একটা উপদেশ দিয়ে যাই, খাইতে মানা করি না। আপনি যখন সিগারেট খাইবেন, আপনারা তো খান না, কোনোদিনই খান না, অন্যান্য লোক যারা আছে তাদেরকে বলতেছি, আপনি যদি দৈনিক 24টা সিগারেট খান, আপনি 23টা খান, তারপরের দিন 22টা খান, তারপরের দিন 21টা, তারপরের দিন 20টা, এভাবে করে একটাই যখন আসবেন তখন আপনি ওটা ছেড়ে দিতে সক্ষম হবেন। 100 আপনি ছাড়তে পারবেন না। এই জন্য সিগারেট আপনারা যারা খাচ্ছেন একটা কমাইতে কমাইতে বন্ধ করে দেবেন। কারণ আপনি যদি সিগারেট খান, সিগারেটের আগুন লাগাইতে হবে, জাহান্নামের আগুন। তো আপনারে আল্লাহ তাআলা যদি জান্নাত দেয়ও, তাহলে আগুন আনতে যাইতে হবে আবার ওই কোথায়, জাহান্নামের দরাইতে যাওয়া লাগবে না। এই জন্য সিগারেট খাওয়া কোনো প্রকারই যাবে না। কারণ এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর গুণগান গাই, আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ করি, কোরআন পড়ি। দেখবেন অনেক সিগারেট খানেওয়ালা মসজিদেও যায় না। আমি জিজ্ঞেস করছি, আপনারা মসজিদে যান না কেন? কইলে আমি তো সিগারেট খাই, গন্ধ আসে, পাশের লোকেরা কি বলবে, এই জন্য আমি মসজিদে যাই না। দেখছেন, সিগারেট খানেওয়ালা ব্যক্তি মসজিদেও যাইতে চায় না, কে আমার বন্ধু যদি আরেকজনে পায় এমন খারাপ জিনিস খায়। যাই হোক, আমি সেদিকে যাবো না। ভালো কাজে ডান হাত, হাত জাগান, ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক; মন্দ
কাজে বাম হাত, বাম পা, বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। আমি কিন্তু আলোচনা শেষের দিকে আসছি, এখন একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। এক নাস্তিক ইমাম আজম আবু হানিফার কাছে বলতেছে, হুজুর আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, চারটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার প্রশ্ন চারটে আগে বলো। প্রশ্ন চারটে সে বলতেছে, হুজুর আমার প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল, আর আল্লাহ যদি থাকে তার প্রমাণ দেখাইতে হবে, আর আল্লাহ এখন কোন দিক চাইয়ে আছে, আর আল্লাহ এখন করে কি। ধরে গান নাউজুবিল্লাহ। আপনাদের অনেক সময় এই কথাগুলো কাজে লাগবে, সেজন্য বলতেছি। আল্লাহর আগে কি ছিল, আল্লাহ থাকলে প্রমাণ দেখাইতে হবে। আল্লাহ